বদ্ধাকোনাসন আর তিতলি আসনকে যদি আপনি রেগুলার সকাল বিকাল 5 মিনিট প্র্যাকটিস করেন, তাহলে আপনার শরীরের অনেক রোগ অজান্তে আপনি জানতেও পারবেন না, 1 মাসের মধ্যে অনেক রোগ ধীরে ধীরে শরীর থেকে কিউর হতে থাকে। যেমন আমরা কিডনির প্রবলেম, যে ক্রিয়েটিনিন লেভেল বেড়ে থাকে, ইউরিক অ্যাসিড বেড়ে থাকে, এই সমস্যা ধীরে ধীরে কিউর হতে থাকে। আমরা পিসিওডি, পিসিওএসএস, এই সমস্ত সমস্যা ধীরে ধীরে দূর হবে। আমার পেলভিক ফ্লোরের যে মাসেল, এগুলো স্ট্রং হতে লাগবে। পেলভিক ফ্লোর মাসেল মানে আমরা যে কখনো কি হয়, ইউরিন অজান্তেই যে বেরিয়ে যায়, হাসতে যাচ্ছেন, কাশতে যাচ্ছেন, কোনো ভারী সামান উঠাতে যাচ্ছেন, এর ফলে কি আপনার ইচ্ছা যে ইউরিনকে চেপে রাখার, কিন্তু ইউরিন অটোমেটিক যে রিলিজ হয়, সেগুলো ধীরে ধীরে কি হয়। তো কিন্তু শর্ত একটা, রেগুলার প্র্যাকটিস করতে হবে এবং সঠিকভাবে প্র্যাকটিস করতে হবে, শিখে নিতে হবে, এবং রেগুলার আপনাকে সকাল বিকাল প্র্যাকটিস করতে হবে। তবেই আপনার পেলভিক ফ্লোরের মাসেল, আপনার কিডনি, আপনার ইউরেটার, আপনার ইউরেথ্রা, আপনার ব্লাডার, আপনার প্রোস্টেট গ্ল্যান্ড, এগুলো কমপ্লিটলি কিওর হবে যদি আপনি রেগুলার প্র্যাকটিস করেন। এর জন্য কি, এটা হলো সুখাসন, কমফোর্টেবল পোজ। সুখাসন থেকে আপনি দুটো পাকে এইভাবে একে অপরের সাথে মিলিয়ে দেবেন। দেখা যাচ্ছে পাটাকে মিলিয়ে দেওয়ার পর ফিঙ্গার গুলোকে ইন্টারলক করে আপনি এইভাবে পাটাকে দেবেন। এখন কি হয়, শুরুর দিকে যখন পা দুটোকে মেলানো হয়, তখন পাটা না কাছে আসে না হাঁটুটা নিচে যায়, কি হয়, এতটা উঠে থাকে এবং পাটা দূরে থাকে, কোনো ব্যাপার নয়। রেগুলার যদি প্র্যাকটিস করা হয় কনসিস্টেন্সির সাথে, সকাল বিকাল তা কোনো আসনই কঠিন নয়। না আপনার পা উঠে থাকবে, না আপনার পা দূরে থাকবে, দুটোই একদিন না একদিন হাঁটুও গ্রাউন্ডে স্পর্শ হবে এবং আপনার যে ফুট সেটাও পেলভিক ফ্লোরের দিকে সরে আসবে। এটা কিন্তু প্র্যাকটিসের ফলেই হবে। তো বোঝা গেছে, ঘা বানানোর ব্যাপার নয়, শুরুর দিকে আপনার পা দূরে থাকবে, হাঁটু উঠে থাকবে, আপনি এই অবস্থায় হোল্ড করবেন। আমরা যদি এইভাবে ধরতে অসুবিধা হয়, আপনি পেছনে হাত দিয়ে এইভাবে রিল্যাক্স করবেন। হলো, 1 দিন 2 দিন ধীরে ধীরে আপনার এই যে হিপ জয়েন্ট, আপনার নি জয়েন্ট, আপনার অ্যাঙ্কেল জয়েন্ট ধীরে ধীরে স্ট্রেচ হতে থাকবে। শুরুর দিকে আপনার এইভাবে পা উঠে রয়েছে, আপনি হাত দিয়ে ধীরে ধীরে এইভাবে স্ট্রেচ করতে থাকবেন, ধীরে ধীরে। বোঝা গেছে, 1 দিন একটু, 1 দিন 2 দিন 3 দিন 15 দিন 1 মাস, ধীরে ধীরে এটা নিচে যেতে থাকবে। হলো, 1 মাস পর আপনি দেখবেন আপনার যে পা সেটাও কাছে এসছে, আর এই যে হাঁটু সেটাও এইভাবে নিচে গেছে, এবং মেরুদণ্ডকে স্ট্রেট করে আমি এই অবস্থায় ধরছি। এটাকে বলা হয় বদ্ধাকোনাসন। এই অবস্থা আপনাকে কি করতে হবে, ধীরে ধীরে শ্বাস নিতে হবে, ধীরে মানে ডিপ ব্রিদিং, মানে এটাকে বলা হয় বেলি ব্রিদিং, মানে পুরো পেটকে ফুলিয়ে শ্বাস নেওয়া এবং পেটকে খালি করে শ্বাসকে ছাড়া। বোঝা গেছে, এটা হলো বদ্ধাকোনাসন। এরপর এইটাকে যখন আমরা সেট করি, শ্বাস নিয়ে এটাকে বলা হয় তিতলি আসন। যখন আমি এটাকে ফ্লাপ করছি, কেননা তিতলি মানে বাটারফ্লাই যখন পাখনাকে ফ্লাপ করে, তখন এই আসনটা এইরকম দেখতে লাগে, সেই জন্য এর নাম হচ্ছে তিতলি আসন। এবার এখানে অনেকে কি মিস্টেক করে থাকে, সবাই এইভাবে আসনকে করতে থাকে। এইভাবে করে আমরা পেলভিক ফ্লোর বা আমরা ইন্টারনাল অর্গান, কিডনি, প্রোস্টেট, ব্লাডার, ইউরেথ্রা, এক্সক্রিটরি সিস্টেমে কোনো ফারাক পড়বে না, শুধু আমরা যে হিপ জয়েন্ট, এটা শুধু ফ্লেক্সিবল হয়ে থাকবে এইভাবে যদি আপনি করতে থাকেন। এবার আপনার প্রবলেমটা কোথায়, আপনার পিসিওডি না পিসিওএসএস না ক্রিয়েটিনিন বেড়ে রয়েছে না পটাশিয়াম বেড়ে রয়েছে না ইউরিক অ্যাসিডের প্রবলেম, সেটা জেনে আপনি যদি শুধু হিপকে ওপেন করতে চান তাহলে ওকে। এবার আমরা যদি ইন্টারনাল অর্গানগুলোকে মজবুত করতে হয়, তাহলে আপনাকে এইভাবে করতে হবে। এবার আপনি এইভাবে 30 বার করে দেখেন, আমার এখানে পুরো স্ট্রেচের সৃষ্টি হয়। এটা হচ্ছে পারফেক্ট নিয়ম বাটারফ্লাই পোজে। বোঝা গেছে, এইভাবে করে কোনো লাভ নেই। হলো, তো ফুল নিয়ম আমি দেখাচ্ছি। আপনি 30 বার, সকালে 30 বার, সন্ধ্যে 30 বার, আপনি 1 মাস করে দেখেন, এর মেডিকেল বেনিফিট আপনি পেতে বাধ্য। এরপর শ্বাস ছেড়ে এভাবে বদ্ধাকোণে ফিরছে 5টা থেকে 10টা শ্বাস আপনি নেবেন, ধীরে ধীরে ফুল শ্বাস। তো আশা করব বোঝা গেছে যে বদ্ধাকোণ আসন কেমন করে করতে হয়, তিতলি আসনটা কি এবং এর বেনিফিটটা কি।
তো আজকে এইটুকুই। থ্যাংক ইউ, টেক কেয়ার, গুড বাই, নমস্কার।